এসব কি হচ্ছে কানাই? এরকম মেঘ গর্জন করছে কেন? আকাশ অর্ধেক শ্বেত আর অর্ধেক কালো মেঘে ঢেকে রয়েছে। এ হলো আসন্ন যুদ্ধের সংকেত দাদা। যুদ্ধ? আবার কি যুদ্ধ করতে চলেছে কানাই? চিরকালের মতো এইবারও ভালো আর মন্দের যুদ্ধ হতে চলেছে। দেবতা আর অসুরের মধ্যে যুদ্ধ। কিন্তু কানাই, অসুর আর দেবতাদের মধ্যে তো চিরকাল যুদ্ধ হয়ে এসেছে, কিন্তু এই রকমের দৃশ্য তো আমি আমার জীবনে প্রথমবার দেখলাম। কারণ এই যুদ্ধ বিশেষ রকমের দাদা। কি কারণে বিশেষ রকমের কানাই? কারণ এইবার বিশুদ্ধ প্রেমের শক্তি অসুরদের পক্ষে রয়েছে। এটা তুমি কি বলছো কানাই? বিশুদ্ধ প্রেমের শক্তি অসুরদের সাথে থাকবে? হ্যাঁ দাদা, একজন নারী রয়েছেন যিনি সমর্পিত রূপে ভালোবাসেন। তিনি অসুরদের সাথে রয়েছেন। ওদের সাথে এমন এক নারী শক্তি রয়েছেন যিনি নিজের স্বামীকে এত ভালোবাসেন যে তিনি তার প্রত্যেক কামনা পূর্ণ করতে চান। তাহলে এবার কি হবে কানাই? ওই নারীর প্রেম কি দেবরাজ ইন্দ্রকে পরাজিত করে দেবে? এবার এটাই দেখার যে এই যুদ্ধে কে জয়লাভ করবে, দেবতারা নাকি অসুরেরা। মহাদেব, আপনি তো সবই জানেন। আপনি এরকম কথা কেন বলছেন? আপনি দেবতাদের সহায়তা করুন, শঙ্খচূড়কে বধ করে দেবতাদের সাহায্য করুন। আমি শঙ্খচূড়কে বধ করতে পারবো না গৌরী। আপনি এই কথা কেন বলছেন? এই ব্রহ্মাণ্ডে এমন কোন শক্তি আছে যার বিনাশ আপনার ত্রিশূল করতে পারবে না? প্রশ্ন শক্তির নয়, ভক্তির প্রশ্ন গৌরী। আমার আরাধ্য শ্রীকৃষ্ণের অপূর্ণ কর্মের প্রশ্ন। এটা ধরে নাও যে শঙ্খচূড় রূপী এই সমস্যার সমাধান কেবল আমার প্রভু নারায়ণের কাছে আছে। এটা ওনারই অপূর্ণ কর্ম, যা ওনাকেই পূর্ণ করতে হবে। অর্থাৎ সঠিক সময়ে তুমি নিজের থেকেই সবকিছু জানতে পারবে দেবী। এই মুহূর্তে আমি শুধু তোমায় এটাই বলতে পারি যে বর্তমানে এই কর্মে আমি আমার প্রভু নারায়ণকে কোনোভাবে সাহায্য করতে পারবো না। ওনার এই কর্মে আমি ওনার সহায়ক নই, বরং শুধুমাত্র একজন দ্রষ্টা হয়ে থাকব। এইবার তোমার পতন নিশ্চিত ইন্দ্র। এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে একচ্ছত্র আধিপত্য আমারই হবে। তুমি ব্রহ্মাণ্ডের অধিপতি? কখনোই হতে পারবে না তুমি। সর্বনাশ করে দেব আমি তোমার। এটা হলো তোমার অহংকার ইন্দ্র, আর এবার তোমাকে রক্ষা কেউ করতে পারবে না। আক্রমণ! আক্রমণ! এটা কি হচ্ছে আকাশে? অদ্ভুত পরিবেশ, কি বিচিত্র রকমের আবহাওয়া তৈরি হলো এখানে। শঙ্খচূড় এত শক্তি কোথা থেকে পেল যে ও আমার প্রহারও আটকে দিচ্ছে? সকল মুখ্য সেনানায়ক দেবগণ একসাথে মিলে শঙ্খচূড়ের ওপর নিজেদের সম্মিলিত শক্তি সন্ধান করে আক্রমণ করুন। এ হলো আমার আদেশ। কানাই, এবার তো সমস্ত দেবগণ নিজেদের সমস্ত শক্তি একত্রিত করে নিয়েছেন। এইবার এই
শঙ্খচূড়ের বেঁচে থাকা প্রায় অসম্ভব। এত শীঘ্রই কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত হবে না দাদা। মনে রাখবেন, শঙ্খচূড়ের কাছে যে শক্তি আছে তা দেবতাদের কাছেও নেই। শঙ্খচূড়ের কাছে এমন কোন শক্তি আছে কানে, যা কিনা আমাদের দেবতাদের কাছেও নেই? আমি আপনাকে বললাম তো, শঙ্খচূড়ের স্ত্রীর বিশুদ্ধ প্রেমের শক্তি। তাহলে কি সমস্ত দেবতাদের অতুলনীয় শক্তি সেই স্ত্রীর প্রেমের শক্তির সামনে পরাজিত হয়ে যাবে? আক্রমণ! না, দেবতাদের সম্মিলিত শক্তিও শঙ্খচূড়ের কোনো ক্ষতি করতে পারছে না। এ তো অসম্ভব ব্যাপার। বিশুদ্ধ প্রেমের সম্মুখে সব সম্ভব হতে পারে। বিশুদ্ধ প্রেমের শক্তি দাদা অসীমিত। তোমরা সব দেবতারা একসঙ্গে মিলেও আমার কিছু করতে পারবে না। তোমরা সবাই আসলে শক্তিহীন। যদি তোমাদের ওপর ত্রিদেবের কৃপা না থাকে, তবে তোমরা সবাই অযোগ্য প্রমাণিত হবে। ইন্দ্র, তুমি স্বর্গের সিংহাসনের যোগ্যই নও। যদি এই সিংহাসনের যোগ্য কেউ হয়, তবে সে হলাম আমি, শুধু আমি। না শঙ্খচূড়, আসলে তুমি এখনো আমার শক্তি দেখোনি। এবার আমি দেখাচ্ছি যে স্বর্গের সিংহাসনের যোগ্য আমি না তুমি। এবার করব আমি বজ্র প্রহার। মহাদেব, বজ্রপ্রহার তো অত্যন্ত বিনাশকারী। এর ফলে সৃষ্টির উপর বিপদ আসতে পারে। কিছু করুন মহাদেব, বাধা দিন ইন্দ্রকে। প্রহার বজ্রের হোক অথবা সুদর্শন চক্রের, এই যুদ্ধে আমি শুধুমাত্র একজন দর্শক, অংশীদার নই।